প্রবাসীদের পাঠানো আয় আর বিদেশি অর্থের মজুদে এখন নতুন উচ্চতায় বাংলাদেশ। আর এই অর্জনই জানান দিচ্ছে দেশের অর্থনীতির শক্তিশালী ভিতের কথা। করোনাকালে পুরো বিশ্বই যখন টালমাটাল, তখন কিভাবে সম্ভব হচ্ছে এই অর্জন, জানাচ্ছেন গোলাম কাদের অপু। করোনায় যখন লন্ডভন্ড দেশের অর্থনীতির বেশিরভাগ সূচক, তখনও মাথা উঁচু করেই অবস্থান জানান দিচ্ছে বিদেশে থাকা এসব প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স। করোনার ধাক্কা কাটিয়ে মে মাস থেকেই মূলত ঘুরে দাঁড়ায় প্রবাসী আয়, যার ধারাবাহিকতা চলছে এখনো। সবশেষ অক্টোবরেও রেমিটেন্স এসেছে $211 কোটি। আর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আসা রেমিটেন্সের পরিমাণ $882 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 43.24% বেশি। বিশ্বব্যাংকের রিপোর্টেও মিলেছে এই প্রবাসী আয় বাড়ার স্বীকৃতি। সংস্থাটি বলছে, করোনার মধ্যেও চলতি বছর শেষে বাংলাদেশের প্রবাসী আয় বাড়বে 8%, যার পরিমাণ দাঁড়াবে $20 বিলিয়ন, টাকার অঙ্কে 1,70,000 কোটি টাকা। রেমিটেন্স বাড়ার পেছনে একটা বড় কারণ হলো যেসব শ্রমিকরা হয়তো দেশে ফিরে আসছেন অথবা দেশে ফিরে আসতে হবে, তারা তাদের সঞ্চিত অর্থ অনেক ক্ষেত্রেই দেশে পাঠিয়েছেন। দেশের পরিবারের যে দুরবস্থা, তার ভিতরেও তারা কষ্ট করে হলেও সেটা পাঠিয়েছেন। প্রবাসী আয়ের উপর ভর করেই নতুন উচ্চতায় দেশের রিজার্ভ $4,100 কোটি। ফলে দেশ এখন চিন্তামুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও। হিসাব বলছে, এই রিজার্ভ দিয়ে এখন মেটানো যাবে 10 মাসের আমদানি খরচ। 2% একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছিল, সেটার কারণে অনেকেই হুন্ডিতে না পাঠিয়ে তোমার টাকাগুলো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পাঠাচ্ছে। প্রবাস আয় বাড়ার কারণে এক্সপোর্ট আবার ধীরে ধীরে বাড়ছে বলে, এবং আমাদের বৈদেশিক সাহায্য আসছে, সেগুলো সব মিলে কারণে আমাদের এখানে রিজার্ভ বাড়ছে। রেমিটেন্সের এই ঊর্ধ্বগতি তো আছেই, সাথে বাড়তি যোগ হয়েছে বিদেশ থেকে পাওয়া ঋণ সহায়তা। তেলের দাম কম থাকায় কমেছে আমদানি খরচও। সব মিলেই ভালো অবস্থানে দেশের এই রিজার্ভ বেড়েছে। গোলাম কাদের অপু, এটিএন নিউজ, ঢাকা।